একজন ফেসবুক ফ্রেন্ড কোশ্চেন করেছিলেন, ঘরে বাইরে দুজনের সাথে কি করে সম্পর্কটাকে টিকিয়ে রাখবো। অর্থাৎ ঘরে একজন মনের মানুষ রয়েছে, ঘরে একজন ভালোবাসার মানুষ রয়েছে, তাকে ভালোবাসেন, সবটাই ঠিক আছে, বা কর্তব্য দায়িত্ব তিনিও পালন করেন, সবটাই ঠিকঠাক আছে, বাট বাইরে কাউকে ভালো লেগে গেল, কর্মসূত্রে বাইরে বেরোচ্ছেন, বা হয়তো বাইরে কারোর সাথে আলাপ হলো, তারপর তার সাথে ফোনে কথা হলো, এইরকম একটা ভালো সম্পর্ক তৈরি হলো, বাট মানে সেটা আপনিও চাইছেন যে না, সে সম্পর্কটাকেও টিকিয়ে রাখতে। বাট এই যে দুটো সম্পর্ক ভালো সম্পর্ক, তো এই দুটো সম্পর্কে আসা কি উচিত? আচ্ছা, এটা সম্পূর্ণ আমার মতামত জানাবো, যদি ভালো লাগে গ্রহণ করতে পারেন। তো শুনুন, প্রথমে বলি, দেখুন, আপনি কোনো অন্যায় কাজ করছেন না, হতেই পারে ভালো লাগতেই পারে অন্য কাউকে, সেটা অন্যায় কিছু নয়। তবে এমন কিছু করবেন না, বা এমন কোনো সম্পর্কে আসতে যাবেন না যেটাই করে আপনার প্রথম সম্পর্কে চির ধরে, যেটাই করে আপনার প্রথম সম্পর্ক, অর্থাৎ প্রথম যিনি আপনার মনের মানুষ হয়ে আছেন প্রথম থেকে, তার সাথে কোনো রকমভাবে এই নিয়ে বিবাদ হয়, এমন কোনো সম্পর্কে আসতে যাবেন না। ঠিক আছে? সম্পর্কটা এমন হতে পারে, বন্ধুত্বের সম্পর্ক, দেখুন, ভালো লাগা, ভালোবাসা সবটাই কিন্তু বন্ধুত্বের মধ্যে পড়ে। আপনি যদি সম্পর্কটাকে ভালো বন্ধুত্ব হিসাবে অ্যাকসেপ্ট করেন বা তাকেও বোঝান, তাহলে সম্পর্কটা তো চিরস্থায়ী হবে, তাই না? সব কিছু কিন্তু বন্ধুত্বের নিচে, বন্ধুত্ব সবার উপরে, প্রেমিক প্রেমিকা যা কিছু বলুন, সব ভাই বন্ধুত্বের নিচে, বন্ধুত্ব সবার উপরে। একজন ভালো বন্ধু কিন্তু আপনাকে বিপদে সাহায্য করতে পারে মানসিক দিক থেকে, সব থেকে বড় হচ্ছে মানসিক দিক থেকে। দেখুন, অর্থের অভাব একটা সময় আছে, একটা সময় থাকবে না, চক্রপথ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ। বাট জানি না, আমি কিন্তু সংস্কৃতের টিচার নই, বা আমি সংস্কৃতে আমার অত জ্ঞান নেই, আমি এটা মুখস্থ করেছিলাম ওই 7-8 পড়ার সময়। এই শ্লোকটা আমার মনে একদম গেঁথে গেছে, বেশি নয়, ওই 3-4টা শ্লোক আমি জানি, এর বেশি আমি কিছু জানি না, বা আমি সংস্কৃতের আমার জ্ঞান নেই। বাট যে কথাটা বললাম, চক্রবর্ত পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, তো চক্রবর্তীর মতো পরিবর্তন হয়, সুখ দুঃখ, আজ আপনার টাকা নেই, কাল টাকা হবে, সেটা মেন ফ্যাক্টর নয়, কিন্তু এই যে মানসিক দিক থেকে আপনাকে হেল্প করা, এটা কিন্তু সবাই পারে না। মেন্টাল হেলথ, মেন্টাল সাপোর্ট, এটা হচ্ছে সব থেকে বড়ো সাপোর্ট ভাই, সব থেকে বড়ো সাপোর্ট, যেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলেও আপনি পাবেন না কিনতে। তো তার সাথে আসতে পারেন বন্ধুত্বের সম্পর্কে, যে আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি সারা জীবন। এতে কী হবে? আপনার প্রথম সম্পর্কেও চেয়ে ধরবে না। প্রথম সম্পর্ক অর্থাৎ যিনি আপনার বাড়িতে রয়েছেন, যাকে আপনার, যার সাথে বৈবাহিক সম্পর্ক রয়েছে, তার সাথেও সুন্দর সম্পর্ক থাকলো। এবার আপনি বন্ধুত্বের সম্পর্কে আসতেই পারেন। কেউ হয়তো ভালো বন্ধু, ভালো সম্পর্ক রাখতে চাইছে, তাকে বোঝান যে দেখো, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই, আমি তোমাকে ভুলতে চাই না, বাট তুমি আমার ভালো বন্ধু হয়ে থেকো, তোমার সুখে দুঃখে আমি পাশে থাকবো, আমার সুখে দুঃখে তুমি পাশে থাকবে, ব্যাস এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রদ্ধা।